ডক্টর জাকির, আপনি কি ব্যাখ্যা করে বলবেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া বা প্রার্থনা করার আদব কায়দাগুলো কি কি? আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইব শুধু আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই। আমরা চাইব শুধু আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চাইতে পারেন, হতে পারে ছোট কিছু জিনিস অথবা বড়, সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে পারেন। আর এছাড়াও আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাইব বিনয়ের সাথে আর নম্রতার সাথে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন আল্লাহর উপরে ভরসা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, আমরা আল্লাহকে ডাকবো ভয়ের সাথে, আমাদের থাকবে তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। 6 নম্বর, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব আকুল আকাঙ্ক্ষার সাথে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন। এই 6টা পয়েন্ট বাদে আরো কিছু ব্যাপার আছে যেগুলো গুরুত্বপূর্ণ। যখন কেউ আহ্বান করলে ভালো, যেমন ধরেন এ সময় ওযু অবস্থায় থাকা উচিত, পাক অবস্থায়। এটা ফরজ না, ওযু না থাকা অবস্থাতে আহ্বান করতে পারেন, তবে যদি তখন কোনো ইবাদতের মধ্যে থাকেন এটা করলে ভালো যে ওযু থাকবে। 2 নম্বর পয়েন্ট, এটা করলেও ভালো যদি কাবার দিকে মুখ থাকে আহ্বানের সময়, যদিও এটা ফরজ না। 3 নম্বর, সে বারবার আহ্বান করবে আর সে এটা করবে যতবার সম্ভব হয়। 4 নম্বর পয়েন্ট, সে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে, আকুল আকাঙ্ক্ষা নিয়ে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3479, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কিছু চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে, আর ইনশাআল্লাহ আল্লাহ তার আহ্বানে সাড়া দেবেন। আমি আসলে অনেকের কাছেই প্রশ্নটার উত্তর চেয়েছিলাম, কিন্তু আমি সেই উত্তরটা ঠিকভাবে পাইনি। আপনি প্রশ্নটা করতে পারেন। আমি এটাই আশা করছিলাম। ঠিক আছে, আপনি তাহলে প্রশ্ন করেন। দুটো প্রশ্ন না, আপনি একটা প্রশ্ন করবেন। একটা ব্যাপারে ছাড় দিয়েছি, আর না। ঠিক আছে, ঠিক আছে। আমি আগে এই প্রশ্নটা করেছিলাম আমার মুসলিম বন্ধুদের। এছাড়াও আমি মোহাম্মদ আলী রোডে গিয়ে কয়েকজন ইমামের সাথেও কথা বলেছি। আর আমি যতটুকু জানি এই শব্দগুলো যেমন আলিফ লাম মিম বা তাহসিন বা হামিম, নবীজি আমাদেরকে এই শব্দগুলির কোনো ব্যাখ্যা দেননি। এগুলির ব্যাপারে কি সাহাবীরা কিছু জানতেন? এগুলো কি কেউ জানতো না, নাকি কখনো বলা হয়নি, নাকি কেউ জানে না? ঘটনাটা কি? এটা একেবারেই মৌলিক, কারণ এখানেই শুরু কোরআনের, এখান থেকেই শুরু আলিফ লাম মিম, আর তারপরে সবকিছু। ভাই, আপনি এখানে প্রশ্ন করলেন আর আপনি এ পর্যন্ত অনেক ইমাম, অনেক মুসলিমকে জিজ্ঞেস করে উত্তর পাননি যে আলিফ লাম মিম এই কথাটার অর্থটা আসলে কি। এই সংক্ষিপ্ত অক্ষরগুলো পুরো জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিতভাবে বলা আছে। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে উত্তর দিচ্ছি যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো, যেগুলো পবিত্র কোরআনে বেশ কিছু সূরার আগে আছে, এই অক্ষরগুলো আছে 29টি সূরার আগে। যদি আরবি হরফগুলো গোনেন, আলিফ বা তা সা, এরপরে হা, এরকম 29টি অক্ষর। আর পবিত্র কোরআনে 29টি সূরার আগে আছে যে এই অক্ষরগুলো আছে। কখনো দেখবেন একটা অক্ষর সোয়াদ, নুন, কফ, কখনো দুটো অক্ষর হা মিম তাসিন, আবার কখনো 3টি অক্ষর আলিফ লাম মিম, কখনো 4টা, কখনো 5টা। আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কি। কিছু মানুষ বলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত রূপ, কেউ বলে। আবার কিছু লোক বলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিগনেচার। কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম। কিছু লোক বলে যে জিবরাইল আলাইহিস সালাম তিনি এই কথাটা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন, আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন। এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হলো যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যদি আপনারা ভালো করে দেখেন, অক্ষরগুলো অনেক সূরার প্রথমে আছে। এটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে। পবিত্র কোরআনে এরকম আয়াত আছে, বেশ কয়েকবার পবিত্র কোরআন বলছে, এখানে মানুষের জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চেষ্টা করে কোরআনের মতো একটা বই লিখো, কোরআনের মতো একটা বই লেখো।
সূরা ইসরার 88 নম্বর আয়াতে উল্লেখ আছে, মানুষ ও জিন সমবেত হয়েও তারা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। পবিত্র কোরআনের সূরা তুরের 34 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। সূরা হুদের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো 10টা সূরা রচনা করো। এছাড়া সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমরা কোরআনের মতো আরেকটি সূরা রচনা করো। আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে। আর চূড়ান্ত চ্যালেঞ্জটা আছে সূরা বাকারায় 23 নম্বর আয়াত ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে فأتوا بسورة من مثله তাহলে তোমরা চেষ্টা করে এর মতো একটি সূরা রচনা করে দেখাও। وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আর তোমরা যদি সত্যবাদী হও তবে আহ্বান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমাদের যেসব সাহায্য করে আছে তাদের। فإن لم تفعلوا আর যদি না পারো ولن تفعلوا এবং নিশ্চয়ই তোমরা করতে পারবে না, فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। তবে সেই আগুনকে ভয় করো, মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন, কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষ জাতিকে চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনের মতো একটি সূরা রচনা করতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাসিন, তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায়, সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায়। আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি। তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা, আরবি তো তোমাদেরই ভাষা, যেমনটা দেখেন ABCD ইংরেজিতে, একইভাবে আলিফ লাম মিম এটা তোমাদেরই ভাষা। এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো, কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত। আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে। তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা। সেই সময়টা ছিল সাহিত্যের যুগ, তারা সাহিত্যে খুবই উন্নত ছিল। তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর, অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো। আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন। আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন, সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে বলেছেন, আল্লাহ ছাড়া অন্য যে কেউ, যে তোমরা পবিত্র কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখাও। পবিত্র কোরআনের কিছু সূরা খুবই ছোট, মাত্র 3টি আয়াত, সবচেয়ে ছোটটা 10টি শব্দ। আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরআনের সূরার মতো করে একটি সূরা রচনা করো। তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লাম মিম হা মিম, এরপরে যখনই দেখবেন পবিত্র কোরআনে এই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর পরেই দেখবেন পবিত্র কোরআনের প্রশংসা করা হয়েছে। যেমন ধরুন সূরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরআনের শুরুতে নয়, সূরা বাকারার শুরুতে আছে, বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে আলিফ লাম মিম এই সেই কিতাব যে কিতাবে কোন রকম সন্দেহ নেই। এটাই পথ নির্দেশ মুত্তাকিদের জন্য।